বন্ধু বাজার করবার আইছে তো এখন কি কিনিল বন্ধু? বন্ধুর দোকানে বাজার করবার আইছে। বন্ধু এখন টাকা দিতেছে। কত টাকা হয়ে গেল? 100 টাকা। 100 টাকা দিয়ে দিল। সুন্দর। এখানে মাছ নাই, আমরা আগে যাব। বালুকা বাজারে এখানে 3টার পরে অথবা মাছ পাবো। বর্তমান মাছের যে মেন বাজার ওখানে আমরা যাব। মাছ সামনে আছে বাজার। এটা হচ্ছে বালুগাঁও যেটা মেন সবজি বাজার আপনারা দেখছেন অথবা আগে বছর দেখছেন। এটা একটা বৃহৎ বাজার এই সবজি শাকপাচলি সকালে 9টা-10টার দিক দিয়ে বাজার শেষ হয়ে যায়। এখানে ব্যাপারে বর্তমান মাল চাল লুট কথা দেখছেন। এসব কিনে সকালে বহুত জায়গায় নানান জায়গায় পাঠাবো এগুলা বর্তমান। সামনে এখনকার পাওয়া যায় না, সন্ধ্যা যেহেতু সময় এলা বেশি হয়ে গেছে। না আছে এই ঘরটা দেখতেছেন, এটা মাছের বাজার। মাছ দেখবো আজকে বালুকা বাজারে কত বড় বড় মাছ আছে। আঙ্গুর বেশি না, আধা কিলো হইলো। যেহেতু চিকেন নিছি, মুরগি নিছি, তো মাছও তো লাগবো না। আইছি মাছ নিব। এইগুলা নিবেন? এগুলো নিব। রো তো তাজা রো নাই। এইটা তাজা রো। এইসব বইলে হয়ে যাবে। হ্যাঁ, এই সাইজের হইলে যাবো না। দুইটা মাছই আমরা নিবো, বেশি নিবো না, কারণ মুরগি নিছি। হ্যাঁ, দুইটা মাছ হইলে হয়ে যাবো। কি নিলেন? মুরগি নিছি, বর্তমান মাছ নিতেছি। তো বেশি মাছ লাগবো না, দুইটা মাছ হয়ে যাবো। কত টাকা হয়? 70 টাকা যথেষ্ট। দুইটা মাছ হয়ে যাবো, কারণ 4 পিস হলে হয়ে যাবো। এটা তো বালুকা বাজার না? খুব সুন্দর বাজার, খুবই বড় একটা বাজার। এখানে সব রকমের মাছ পাওয়া যায়, কিন্তু আমরা পছন্দ করছি যে রৌ মাছটাই খাবো আজকে। যেহেতু রৌ মাছে বেশি তেলও থাকে না, অন্যান্য মাছে খুব তেল থাকে। তেলিয়া মাছ আমরা খাইতে পারি না, শরীরে অনেক রোগ হয়ে গেছে। এখন মাছ নিয়ে নিলাম, এখন আমরা বাড়ি যাবো। এখন বাজার শেষ, বাজার শেষ। হ্যাঁ, বাড়িতে যাই। বন্ধু আর আইসে, বর্তমান বনে আইসে। বন্ধু মানে কেরা? সাফি আইসে, সাফি ময়না, পুরো ময়না। আমরা ময়না করে ডাকি, ময়না করে ডাকা। তো এখানে আমরা যাবো না, ফিরে যাবো। বর্তমান বাড়িতে যাই, বাড়িতে ময়না দেখা করি, যেহেতু বনে আইসে। এটাই তো বালুকা বাজার না? বালুকা বাজার। তো এটা হচ্ছে আসামের মধ্যে সবচেয়ে বড় বাজার। এখান থেকে মানে শাকসবজি যত দূরে যায়, এখান থেকে যায়। এখান থেকে গ্রিন দুবাই হয়ে গেছে, দুবাই যায়, আসামের বাইরে, আসামের বিভিন্ন জেলায় যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাজার, এটা হচ্ছে মাছ বাজার। তো এই বালুকা বাজার যারা দেখেন নাই, আমাদের এই ব্লগ ভিডিওতে আপনারা দেখেন এটা কত বড় বাজার। আসলে বাজার শাকসবজির বাজার, কিন্তু সকাল 6টার থেকে আরম্ভ, 5টার থেকে আরম্ভ, 9টার দিক দিয়ে শেষ। 9টার দিক দিয়ে শেষ। তো কত স্পিড হয় এখানে কিনা বেচা। তো আপনারা দেখতেছেন মাল আসে, কিন্তু প্রচুর, কিন্তু অল্প সময় শেষ হয়ে যায়। এগুলি মাল যে আসে কোন জায়গা থেকে আসে? এগুলো মাল আসে মানে বিভিন্ন চড়া অঞ্চলের থেকে দিলে শাকসবজি মানে কি খোকে করে। তো আমরা একটু আগে যাই, একটু দেখাই নে ভালো করে। ঠিক আছে, আমরা এখন বাড়ি যাব। তো বাজারটা দেখেন, সম্পূর্ণ দৃশ্যটা দেখেন। কি বাজার, এই যে বাজার দেখেন, এই যে দেখতেছেন, এই মিষ্টি লাউ যে লুট করতেছে, এগুলা কিন্তু সকালে কিনছে। এই ফুলকপি বর্তমান প্যাক করছে, ওই ঘরে দেখেন প্যাক করছে। তো এইগুলা বহুত দূরে যাবো। দেখেন কত গাড়ি লাগিয়ে হয়েছে। দেখেন এই বিলাহি বর্তমানে এটা বোধ হয় আঙ্গুর লোকেল না, বোধ হয় এটা অরুণাচল অথবা এখনকার তো সময় হয়ে গেছে। এখানে একটু ভিড়কে না জানি কিবা তর্কাতর্কি হচ্ছে। আপনাকে দেখালাম, এই আরেকবার দেখে নেন, এটা হইলো বালুকা বাজার। তো আমরা এখন সিধা বাড়ি যাবো। এখন আর দেরি করি না, যেহেতু বন্ধুরা আসছে। তো ভিডিওটা শেষ করে দেখবেন, তো ভিডিওটা লাস্ট করে দেখেন আপনারা। আজকে যেহেতু সানডে, আজকে কোনো ডিউটি নাই, কোনো কামে যাই নেই। তাই বলছিলাম যে আমার বন্ধুকে ফোন দিয়েছিলাম যে আসেন আমরা বাড়িতে। তো এটা হচ্ছে গুয়াহাটি থেকে তেজপুর যাওয়া যে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ। এই 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ আপনারা বিভিন্ন রুট অ্যাক্সিডেন্ট অথবা নিউজে দেখছেন। আমরা এখন সিধা বাড়ি যাব।
বাড়ির যাই আপনার করে দেখাবো। আসলে আমার বন্ধু নতুন বিয়ে করছে, যে বিয়ে আমি খাইতে পারিনি। বন্ধুর বউকে যদি সম্ভব হয় দেখাবো ভিডিওতে, আপনারা ভিডিওটা লাস্ট তৈরি দেখতে থাকেন। তো আমি মেন রোডে বর্তমান ক্রস করব। এই ভিতর দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তায় আমরা বাড়ি। বাম দিকে নাকি ডান দিকে? ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ডান দিকে আমরা যাবো এই রাস্তায় আঙ্গ বাড়ি। তো পিছনে গাড়ি আছে, তো লাহে লাহে যাবো। একটা খুব বিপজ্জনক। হ্যাঁ, তীব্র গতি স্বর্গগতি না কিভাবে হয়। এই রাস্তা অনেক দুর্ঘটনা হয়েছে আগে। কিছুদিন আগেও কিন্তু দলগাঁও থানার একটা আরক্ষী জওয়ান কিন্তু ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি আপনার এই রাস্তাটা কিন্তু আমি বাড়ি করছি নতুন, আজকে 6 মাস মান হয়েছে। কিন্তু একটা বস্তু লক্ষ্য করতেছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন, এই রাস্তাটা বহুত কাঁচা, কিন্তু বহুত যদি বারিশ বৃষ্টির সময় আহে তখন মানে বহুত খারাপ হয়ে থাকে রাস্তাটা। তো দেখা যাক, এখন তো পঞ্চায়েত নির্বাচন আসতেছে, প্রতিনিধির কাছে আমরা দাবি জানাই যাতে এই রাস্তাটা হয়ে যায়, যেহেতু বহুত ভিতরে জায়গা বর্তমান পাকা হয়ে এটা গেছে। তো বিহুদিয়া গাঁও পঞ্চায়েত অনুরোধ, আমার মানিক দিবাই আছে জনপ্রতিনিধি। তো মানিক দিবাই যদি আমার এই ভিডিওটা দেখতেছে, মানিক দিবার আমি অনুরোধ জানাবো, আমরা এই রাস্তাটা যদি দেখতো বহুত উপকার হতো রাইজের। তো আপনার করে দেখাই দিচ্ছি আমি। তো ডাইরেক্ট বাড়ি যাই, চলেন। বাড়িতে আমার বন্ধু অপেক্ষা করছে, চলেন বাড়ি যা আরম্ভ করি। প্রচুর শাকসবজি এখান থেকেও কিন্তু প্রচুর শাকসবজি করে। হ্যাঁ পাতা, হ্যাঁ ঠিক আছে। এগুলো মানুষে মানে শাকসবজির উপর নির্ভর। দেখেন এটা ভিন খেতি, ভিন চারোদিকে দেখেন গ্রামীণ এলাকা। যেদিকে তাকাবেন ওদিকে সবজি, যেদিকে তাকাবেন ওদিকে সবজি। কোনো মাটি আর কি বেকার পড়ে নেই, সবখানে শাকসবজি করা হয়েছে। এই দেখেন আমার বাসাটাই দেখতেছেন, এটা আমার বাসা। তো এখান থেকে কাটে দেবো, এখন লেফটে কাটে দেবো। এই যে আমার মেন যেটা বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তা হলো ভিতরে হয়েছে, যেহেতু মাটি জমিটা বহুত ভিতরে কিনা হয়েছে। তো এই আমার বাড়ি পাইলাম। এটা আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি এটা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের তোফাজ্জল ভাইয়ের বাড়ি, তো বাসা। তো আমরা এখন বাজার করে সরাসরি আমরা বাড়ি পৌঁছালাম। আসেন। তো এখানে আমাকে আমন্ত্রণ জানাইছে আজকে আমার সঙ্গে। তো তোফাজ্জল ভাইয়ের কাছে আমরা জানতে চাবো যে ওই গ্রামীণ এলাকায় বাড়ি কেন করলো। এই যে তো আমাদের সাথে ভাই আজকে বন্ধু দাওয়াত দিছে, ফ্যামিলি শুদ্ধ নিয়ে আইছি, তার জন্য বহুত বহুত ভালো লাগতেছে। না বিরিয়ানি খাবো না, ডাইরেক্ট ভাত খাবো। তো এখানে রান্না করার জন্য প্রস্তুতি চলতেছে, তো দেখতেই পারছেন মাছ। তো বন্ধুর বউ এসে গেছে। বন্ধুর বউ এই যে না খাবো, বন্ধুর বউ মুখ দেখাইতে চায় না, ওইদিকে পাশ থেকে আমি বলছিলাম যে আমি বন্ধুর বিয়েটা খাইতে পারি না, একটা সমস্যা ছিল। নতুন বউ, আমরা বউ আগেই দেখাবো না, সমস্যাটা বলা যাবে না, বহুত লজ্জার বিষয়। কালাকন্ডা খাও না, আমি কালাকন খাবে না, আমার কোলেস্ট্রল হয়ে যাবে। বন্ধু 1 লাখ পান খাই আইছে, আমাদেরকে দেয় নাই। বন্ধু পান নিয়েছে না অনেকে, তাই আমরা দেখবো। তো তোফাজ্জল ভাইয়ের কাছে আমি জানবার চাই যে আসলে তো তোফাজ্জল ভাই টাউন এলাকায় মাটি না কিনে আপনি এই গ্রামীণ এলাকায় মাটি কিনছেন। গ্রামীণ এলাকা খুব দেখেন আমরা হলাম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা টাউনে মাটি কিনা বর্তমান ওইরকম হয়ে আর নেই ভাই। টাউনে এটুকু মাটি এটুকু জমি যদি আপনি কিনতে যান, বহুত কোটি টাকার দরকার আসলে। তো অত টাকাও নাই, ওদিকে ভিতরে কিনে। আপনার যে বাড়ি, আপনি কি বলেন, টাউনে কিন্তু গাঁও এলাকা কিন্তু বহুত শান্তি আছে। গাঁও এরিয়া আমি আপনার বাসার পিছনে জমি আছিল, পিছনে জমিটা আমরা দেখাবো। কতটুকু কিনছেন আপনি এখানে? 2 কাঠা 1.5 কাঠা মানে হবো। 1.5 কাঠা মাটি। 1.5 কাঠা এখানে কত লোসা হবে? শান্তির জায়গা 24 লোসা মানে হবো। 24 লোসা। তো আজকে আমরা সরাসরি পৌঁছে গেছি তোফাজ্জল ভাইয়ের বাসায়। তো খালি জমি এইখানে ভেন্ডি কাটবো বলে মানে আশা রাখছি। ইতিমধ্যে তিলের গাছ লাগাইছিল, তিলগুলো উঠাইছে আজকে। তো এই যে বাউন্ডারি যে দেয়া আছে, এটুকুই আপনার জমিন? হ্যাঁ, এইটুকু থেকে বাড়িতে। তো কত সুন্দর একটা জায়গা, মানে পরিবেশটা বহুত ভালো, পরিবেশ অনেক সুন্দর, মানে গ্রামীণ এলাকা, মানে
খুব সুন্দর বাতাস এখানে, আর আমার- এখানে শাক আমার সবজি বাড়ি প্রচুর এখানে- উৎপাদন হয়। আমার বাড়ি হলো উরহি গাছ, যে সিম গাছ। যে এখানে দেখছেন, আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় আমাদের খুব কম জমিন, কারণ মাটি হ্যাঁ। নেই, আর ওইখানে গাড়ির দেখেন, খেতেই সবসময় ক্ষেত, দেখেন কত শব্দ সবজি থাকে। দেখেন। এখানে দেখেন প্রচুর সবজি। এই যে লাগানো মানুষটা হচ্ছে। কিন্তু হুম। একবার ফুলকপি বেচছে, হ্যাঁ, একবার আইগেলে ফুলকপি কইরে বেচে আবার গাছে। দেখেন এক মাটিতেই দুই বের করে, এক সিজনে দুই বের করে এখন ক্ষেত তো করে। কোনো সার টার দিতে লাগবে না। না না, এখন মানে যতটা কম করলেও হয়ে যাবে। যদি আগেল করছিল ওটা তো বহুত বেশি যত্ন করা লাগে। এখন দেখেন একটা চারাও মার জানাই যেরকম তো লাগাইছে এই এলাকাটার নাম কি? এটা আলিকাশ, আলিকাশ। আলিকাশ বলে কয়। তো এটাই আলিকাশ ঘনশিমুলি। আর গঞ্চমের আলিকাশ বিহুদিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এটাই গাছ। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্রামীণ পরিবেশ, সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে বিহুদিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত আলিকাশ গাঁও। আর এখানে আমার বন্ধু বাসা, নতুন করে জমি কিনে বাসা ভিডিও করতেছেন তার ছেলে, দেখেন 1-1.5 বছর হবে না, বাচ্চা মুখের পাপা, অবস্থা খায় কি করছে ডেরি মিল্ক দেখছেন? খাইছে, ডেরি মিল্ক। ডেয়ারি মিল্ক চকলেট খাইছে না? 1.5 বছর হবে না। ওই কিন্তু অবাক হয়ে গেছে যে এটা কি করে। দেখেন যিনিও ভিডিও করতেছেন আমার রেজল ভাইয়ের ছেলে আরিয়ান, কেমন লাগতেছে আজকে আমরা রায়ান আজকে আমরা বেড়াইতে এলাম, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। যেহেতু আসলতে সময় পাই না। সারা দিনই আসলে ব্যস্ত থাকি দৌড়াদৌড়ি, আজকে সানডে, তো সানডে ভাবছি সানডের ফুলফিল একটা মজা আমি আর কি। তো ওই আম জন্যই- আসিল তথাপি হ্যাঁ, বাদ ওই জন্য দিয়ে তিনজন আমরা বন্ধু এক লোক হয়েছি। তো দেখা যাক আজকে কতটুকু ঘুরতে পারি। আজকে দূরে যাবো না, বাড়ি থাকবো, বাড়িতে দেখাবো আমরা কি করি কি না করি। তো ভিডিওটা দেখতে তো বন্ধু, আপনার বাসা কি আরো উন্নত হবে? উন্নত হবে। দেখেন এখন নতুন করে জমি কিনে বাড়ি করা বহুত মুশকিলের কথা। তো বর্তমান মানে দিছি আর মানে টুকটাক করে দিব, আর ধরে 1-1.5 বছর চলবো এই বাড়িতে, চলে তারপরে আশা আছে মানে পাকা করে দিব আর কি। দোয়ার আবদার জানাই। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুর বাড়িতে আজকে বেড়াইতে এসেছি। তো বন্ধুর বাড়ি আপনারা দেখলেন, পেছন জায়গাটাও দেখলেন আপনারা কত সুন্দর। আর বন্ধু কিন্তু সাংবাদিক, আমিও যে কাজ করি ওইও সেই কাজই করে। তো এখানে ওর চ্যানেলটার নাম কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, টি নিউজ অসম, এটা হলো ওনার চ্যানেল। তো আপনারা যদি ফেসবুকে টি নিউজ অসম 24/7 আপনারা টাইপ করেন, তো এখানে দেখতে পারবেন টি নিউজ অসম। ওইখানে তুপার চ্যানেলটা আছে। তো এখানে আমি চ্যানেলের প্রমোশন করি না, কিন্তু ওই যে কাজ করি ওই কাজের ডিটেলসটা আপনারা জানাইলাম। তো খুবই একটা সুন্দর মুহূর্ত আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন পুরা গ্রামীণ পরিবেশ। আমার বন্ধু এখানে জমিন কিনছে। হাড্ডিতে মাংস নাই কেনবা হাড্ডি খাই খুব ফেলেছে। সুন্দর, অনেক সুন্দর রান্ধুনি ঠিক খাওয়া না, দাওয়া। রান্ধুনি ঠিক এখানে না। দেখতে পাচ্ছেন মুরগি মাংস দিয়ে খুব সুন্দর রান্না করছে। যেহেতু তারিফ করতে হবে, তারিফ না করলে আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। খারাপ পাবে। থাকা মুশকিল হবে। থাকা মুশকিল হবে। তো রান্দাবাড়ি করছে এই যে রেজাল্ট রেজাউলের ওয়াইফ মিসেস মরিয়াম বেনজি, মিসেস মরিয়াম বেনজি। মরিয়ম বেঙ্গি। হ্যাঁ না হাত দিলেন কে? শেষ খাওয়া শেষ, খুব টেস্টি হয়েছে তো ভর্তি করে খাই বললাম। হাসায় ফট করে হয় না, আধা ঘন্টা পুরো 45 মিনিট ধরে খাইতে আছে। মার্জই নাই না, কেনবা আজকে মুরুক কইনে ডেকি আনছিল। মুরুক নিলাম, মুরুক কেবল আইডা এলো এঙ্গা শেষ।